যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারাশিনা মা ও বোনেরা, তাই গরু যখন কিনবেন, ছাগল যখন কিনবেন, ভেড়া যখন কিনবেন, উট যখন কিনবেন, এক কথায় পশু যখন ক্রয় করবেন, তিনটে জিনিস দেখে নেবেন। দামে আপনার পুষিয়েছে কিনা, আপনার পছন্দ হয়েছে কিনা, এবং ওই পশুটার ভিতরে কোনো খুঁত আছে কিনা। যদি খুঁত থেকে তাকে কিনবেন না, পছন্দ যদি না হয় দোনামোনা করে গরু কিনবেন না। আর আপনার দামের সঙ্গে যদি না মেলে কম্পিটিশন করে যেন কিনে আনবেন না। দুনিয়ায় ঠকবেন, আখেরাতেও ঠকে যাবেন। প্রতিযোগিতা আছে না, 40, 45, 50, 1 লাখ দিয়ে দেবো। 50,000 টাকার গরু 1.5 লাখ টাকা কিনলে ঘরে চলে এসে। কথা বলছেন না কেন? কম্পিটিশন করছো। 50,000 টাকার গরু দিয়ে ওই 1 লাখ টাকাটা এতিমদের হাতে তুলে দিতে পারলিনি তো? এতিমদের হাতে দিলে তো বুঝতে পারবে না কেউ। আর এই 1.5 লাখ টাকার গরু গলায় দড়ি না দিয়ে যদি পানপুট্টুর মাজু টাজু ঘোরানো যায়। কথা বলছেন না কেন? হ্যাঁ, শাহনাজের গরু যাচ্ছে দেখ, আজকে পুরো একদম মাত হয়ে গেছে একদম। একজনের পেছনে বাড়ি মেরে দেখছিস, একদম সলিড, একদম বিরানির গোশ। গরু ঘুরতেছ বলো, বিরানির সঙ্গে মিক্সচার করে ফেলেছে। আবার দুই এক জায়গায় কি করে, কুরবানির গরু চামড়া বিক্রি হয়ে গেছে। গরু দাঁড়িয়ে খাচ্ছে বলো, ওর চামড়া বিক্রি হয়ে গেছে। আছে না? জোরে বলেন না। সম্পূর্ণ হারাম। জবাই হলে নয়, চামড়া হাকিকাতে শরিয়ত মোতাবেক বেচবেন। আজকে থেকে বলে দিয়ে গেলাম, গরুর গা থেকে খাল অর্থাৎ চামড়া যতক্ষণ না ছাড়ানো কমপ্লিট হচ্ছে, ওই চামড়া বিক্রি করবেন না। কথা বুঝতে পারছেন না? দ্বিতীয় নাম্বার, কুরবানি যদি জাহান্নাম পর্যন্ত নিয়ে যেতে চান, তাহলে জবাইয়ের পরে ছোট একটা ছুরি নিয়ে খোঁচা মারবেন। আছে না? না, জোরে বলেন না। সাবধান ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা মা ও বোনেরা, কান খুলে শুনে গেলি আমি আপনাদের ভাগায় মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়। আল্লাহ নবী বললেন, বিবিটা দাঁড়িয়ে যাবে। ও রব্বুল আলামিন দুনিয়ার জমিনে বড় বড় কুরবানি দিয়েছিল, তাহাজ্জুদের নামাজ পড়তো, বছরে বছরে হজে যেত, বিরাট এলাকায় দান সদকা করত, আল্লাহ হাতে করে মসজিদ বানিয়েছিল। আমি ওর বিবি জানতাম গরিবদেরকে প্রচুর পরিমাণে দান করেছে। ও রব্বুল আলামিন, আমি ওর বিবি ছিলাম, ফজরের রক্ত নামাজ আদায় করতে যেত। একদিনের জন্য আমাকে হাত ধরে টেনে তোলে না, বিবি আমি নামাজ আদায় করতে চলে যাচ্ছি মসজিদে, তুমি নামাজটা উঠে পড়ে নাও, আদায় করে নাও। কোনোদিনের জন্য এ কথা আমায় বলেন না। আমি আলগা পালগা হয়ে থাকতাম, মাথায় আমার কাপড় থাকতো না, কোনোদিন আমাকে বকাবকি করে বলতো না, মাথা আলগা করা মহিলাদের জন্য খারাপ, এ কথা কোনো দিনের জন্য আমাকে বলতো না। আল্লাহ, আমি ওর সংসার 40 বছর ধরে সংসারের গোলামিত্ব করেছি, দাসত্ব জিন্দেগি বানিয়েছি। আল্লাহ, ওর বংশ টিকিয়ে রাখার জন্য ওর রসকে আমি নিজের পেটে ধারণ করেছি। ওগো রব্বুল আলামিন, আজ ময়দানের মাশার কেউ কারণ নয়, তাই আমার স্বামী দুনিয়ার স্বামীও ছিল। আল্লাহ, ওকে জান্নাতে যদি দেন, আমি আপনার কাছে একটা আবেদন করব, ওর সঙ্গে আমাকে জান্নাতে দেন। খানা যখন খেতে বসতো, ও আমার মুখেতেও খানা তুলে দিত। ঈদের দিন, বকরা ঈদের দিন নিজে হাতে করে আমাকে পায়েস সিমাই খাইয়েছে। আল্লাহ, ও যেখানে শুতো আমিও সেখানে শুতাম, ও যেখানে বসতো আমিও তার পাশেতে বসে যেতাম। আমাকে তুমি ওর সঙ্গে জান্নাতে দাও।
ওর দাবিটা ঠিক আছে না ভুল আছে? আল্লাহ পাক বলবেন, ওরে বান্দি, তুই তো নামাজ আদায় করতিস না, রোজা আদায় করতিস না, পর্দা আদায় করতিস না, আমি আল্লাহ পাক তোকে কি করে জান্নাতে দেব বল? আমার ওই সময় দেখতে পাওয়া যাবে ওই আবেদ বান্দাটা খামোশ খেয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবেন আবেদ বান্দাকে, 70 বছরের আবেদ বান্দাকে, ওরে আমার বান্দা, ওটা কি তোর দুনিয়ার বিবি ছিল? আল্লাহ ছিল। এ আমার বান্দা, তুই নিজে নামাজ আদায় করতিস, তোর বিবি কেন নামাজ পড়তো না? তোর বিবি কেন পর্দা আদায় করতো না? তুই কেন কিছুই বলতিস না? সমাজের চোখে খারাপ হয়ে যাবি বলে, এক ঘরে হয়ে যাবি বলে, পুলিশ তোকে ধরে নিয়ে যাবে বলে, এই ভয়ে তুই তাকে নিজে শাসন করতিস না। আজ আমি আল্লাহ বলছি, শোন, তুই যখন পর্দা করাসনি বিবিকে, যখন দুনিয়ার জমিনে আমার বিধান তার কাছে চালনা করিসনি, তুই সমান অপরাধের অপরাধী। তাই আমি আল্লাহ আমার বিচার থেকে তোকে জানিয়ে দিলাম, তোর 70 বছরের ইবাদতের ঝুলি থেকে 40 বছরের ইবাদতটা কেটে তোর বিবিকে দিয়ে দিলাম। একে ঘায়ে 40 বছর শেষ। কথা বুঝতে পারছেন না নাকি? এখনো সে রঙ্গিলা খাতুন, বড় মেয়েটা রেস বলো পেছনে, রঙ্গিলা খাতুন রঙ্গ করে বেড়াতো। কথা বুঝতে পারছেন নাকি? ঠিক ওর পেছনে দাঁড়িয়ে রয়েছে ওর বাপ মা, তার পেছনে দাঁড়িয়ে রয়েছে প্রতিবেশী গরিব, রমজান মাসে প্রচুর দান করেছে, প্রতিবেশীর কোনোদিন ফিরে তাকায়নি, হজে চলে গেছে, ওমরায় চলে গেছে, পাশের ঘরে গরিবদেরকে 2 টাকা দিয়ে যায়নি। এই গরিবটা এসে বলবে, আল্লাহ 10 বার হজ করেছে, আমার দিকে ফিরে তাকাতো না। এটাই কি আপনার বিধান? এতিমের দিকে তাকিয়ে আল্লাহ বলবেন, এই ওটা কে হয়? আল্লাহ আমার প্রতিবেশী ছিল। দান করেছিলিস কার জন্য? মিশকাত শরীফে এসেছে হাদিসটা। দান করেছিলিস কার জন্য? আল্লাহ তোমার রেজামন্দির জন্য। মিথ্যুক, এই মিথ্যুক, দান যদি আমার জন্য করতিস, দান যদি আমার জন্যই করতিস, তোর প্রতিবেশী তো আগে পেত। একবার জোরে বলবেন না? তাহলে আল্লাহর জন্য যদি দান করে, প্রথম দান পাবে কে? হচ্ছে সব হ্যাঁ, এলাকায় ধনী পরিবারের যারা জাকাত দেয় কম বেশি, ওই হুজুরের মাদ্রাসায় দিয়ে চলে এসছে। কথা বলছেন না কেন? অমুক হুজুর, পছন্দের হুজুর, তার মাদ্রাসায় দিয়ে চলে এসছে। পাশের গরিব অসহায়ের পরিবারে টাকার অভাবে ডাক্তার দেখাতে পারছে না, জাকাতের টাকার প্রথম হকদার ছিল এর হক মেরে অমুক হুজুরের মাদ্রাসায় দিয়ে এসছে, জাহান্নামায় যাবেন। আমার আলোচনা বুঝতে পারছো বাপ? এই হক মারামারি কারবার চলছে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আমার নবী দো জানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাস্তা দিয়ে হেঁটে যায়। হঠাৎ দেখতে পাওয়া যায় ঈদের দিনে একজন ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, চোখের পানি মুছতে থাকে। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, ঈদের জামাতে যাচ্ছেন। নবী আমার থমকে দাঁড়িয়ে গেলেন। নবী আমার সালাম দিলেন। নবী সালামের জবাব দিয়ে ছোট বাচ্চাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ ঈদের দিন, তার মানে খুশির দিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজকে সবার খুশি, কিন্তু আমার চোখে পানি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি জানতে চাইবেন না
হ্যাঁ বলো বাচ্চা, কি ব্যাপার বৎস, তুমি কেন রোনাজালি করো? কি হয়েছে তোমার? তোমার ঈদের দিনের পোশাক গেল কোথায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এতিম। আমার আব্বা জান না, আমার আম্মা জান দুনিয়ার জমিনে বেঁচে আছে, কিন্তু অন্য জায়গায় তিনি শাদী করে নিয়েছে, যার কারণে আম্মা আমার দিকে খেয়াল দিতে পারে না। আজ ঈদের দিন আব্বা জানকে, যিনি আমার আব্বা হয়েছেন, ওই ধরম আব্বার কাছে আম্মা আমার পোশাকের জন্য আবদার করেছিল। আমার আম্মাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে। তাই মা আমার সহ্য না করতে পেরে আমাকে বললে, তুই বেরিয়ে যা। আমি কার কাছে যাব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। তাই আমি চিন্তা করে বেরিয়ে যেছি, এই মদিনা রাস্তার ধারে দাঁড়িয়েছি, কখন আপনি যাবেন, কারণ এতিমের মায়া এতিম বোঝে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মদিনা রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছি, আপনি যাবেন। আমার এতিমত্ব, আমার অসহায়ত্ব আপনাকে আমি একটু জানাবো। আল্লাহ নবীর চোখ দিয়ে পানির টুসা গড়ায়। নবী আমার বুকে জড়িয়ে ধরলেন, কোলে তুলে নিলেন, বাচ্চাটাকে জড়িয়ে ধরে চুমা দিয়ে বললেন, কেঁদো না, তুমি এতিম নও, এ কথা তুমি জবানে বলো না। ও বাবা ছেলে, তুমি শোনো, আজকে তোমাকে যদি আমি একটা কথা বলি, তুমি কি এটা মেনে নেবে? কি কথা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? হুজুর বললেন, ও বাবা ছেলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তোমার আব্বা হই, আর আম্মা জান আয়েশা যদি তোমার মা হয়ে যায়, আজকে ঈদের দিনে কি তুমি খুশি হয়ে যাবে? একবার জোরে হবে না? আরে কি জোরে বলুন না সুবহান আল্লাহ। নবীর জড়িয়ে ধরলেন ছোট বাচ্চা, জড়িয়ে ধরে চুমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো মানুষকে, আপনার মতো ব্যক্তিত্বকে যদি নবী, আপনাকে যদি একবার আমার আব্বা বলার সুযোগ মিলে যায়, আর আম্মা জান আয়েশাকে যদি আম্মা বলে আমি পেয়ে যাই, আমার জীবনে আর কোনো দুঃখ থাকবে না। আল্লাহ নবী নিজের সঙ্গে করে নিয়ে চলে এলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। ঈদের জামাত শেষ করে রাসূলুল্লাহ বাড়ি চলে আসলেন, ওই কচি বাচ্চাটাকে নিয়ে আম্মা জানকে সালাম দিলেন। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ আমাদের জন্য সত্যি ঈদ কবুল করেছে। আয়েশা, তোমার জন্য একটা বড় সারপ্রাইজ দিয়েছে আল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে আমাদের একটা সন্তান আল্লাহ দান করেছে। ইসলাম আলোচনা মাথায় ঢুকছে না? আমি কাহিনী টাইনি বলছি না। তাহলে জাকাতের মাল প্রথম হকদারকে, জোরে বলো, জোরে বলো। জাকাতের প্রথম মালের হকদার হলো আপনার প্রতিবেশী। এটা যদি না আদায় করেন, যে হুজুরির কাছেই দেন না কেন মার খাবেন। লিখে রেখে দেন, প্রতিবেশীর হক নষ্ট করে যদি আপনি হুজুরকে, কোন পৃথিবীর আলেমকে সান্ত্বনা দিতে যান, তাহলে খবর খুব খারাপ। আজকে সমাজে এই সমস্ত নীতি আদর্শ জায়গা আলোচনা নেই বলে আমাদের আজকে এই সমাজের বুকে এই সমস্ত উচ্ছৃঙ্খল কার্যকলাপ আমাদের ভিতরে শুরু হয়েছে না হয়নি? একটা নওজোয়ান ছেলে উঠে দাঁড়িয়ে বলল, হুজুর আমি ৫,০০০ টাকা দেবো। আর একজন ছেলে উঠে বললেন, ভাইজান আমি ২০,০০০ টাকা দেবো। কারণ ওরা জানে পকেটের টাকা, ঘরের মাল কাউকে দিয়ে দিলে লিল্লাহিয়াতের জন্য দান হয়ে যায়। শরিয়ত বলছে দান হবে না। জানেন এই কথা বলছেন না কেন? জানেন দিলেই দান নয়, এ নসিহত হয়নি,
বলবো একটুখানি বলে দেই, বলবো বলবো তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও এ যা তাকবীর, ওই দেখেন গাছে উঠে গেছে সব। চল চল চল, ওঠ ওঠ, ছাদের ওপর ওঠ, উঠে পড় উঠে পড়। ওয়াজ শুনতে শুনতে নিচে আর দাঁড়াচ্ছে না, উপরে উঠছে সব। তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু ঝেড়ে মারেন, নারায়ে তাকবীর। ভাই সাহেব, পকেটের টাকা কাউকে দিয়ে দিলে লিল্লাহিয়াতে দান হবে না। এতদিন শোনেননি? শুনে নেন। 3টে শর্ত দান করতে গেলে। কটা শর্ত জানতেন না? জানেন 3টে শর্ত কি কি বলেন দিন? জানেন? 1 নম্বর শর্ত, টাকাটা মালটা হালাল হতে হবে। বোঝাতে গেল না? হালালের সঙ্গে ইবাদতের সম্পর্ক আছে, হারামের সঙ্গে নাই। যেমন বিনা ওযুতে বিনা পবিত্রতায় নামাজ হলো হারাম, নামাজ পড়া হারাম, কোরআন শরীফ স্পর্শ করা নাজায়েজ। আপনার জীবনে এই ইবাদত যদি নাপাক অবস্থায় করেন, ওটা ইবাদতের জায়গায় নেকির জায়গায় গুনাহ হবে। ঠিক তদ্রূপ আপনার হারাম অর্থ, আপনার অবৈধ কামাই, আপনার মেরে নেওয়া কেড়ে নেওয়া হক মারা টাকা অর্থ যদি দানের নিয়তে কাউকে দেন, নেকি হলো না, গুনাহ হয়ে গেল। এতদিন কেউ বলিনি? বলো, বলেছে? কথা বলছে না কেন? বলেছে? ঘোড়ার দিন ও বললি তো দাওয়াত দেবেন না। নাম্বার 1, আপনি ভেবে নেন পকেটে টাকা আছে, টাকাটা দান করব, ওই টাকায় হাত দেওয়ার আগে বিবেকে হাত দেন। বিবেকে হাত মেরে দেখুন ওই টাকাটা আমার হালাল না হারাম। যদি অবৈধ সম্পদ হয়, হারাম সম্পদ হয়, খবরদার দেবেন না, কারণ হারাম মালে কোনো দিন দান হয় না। 2 নম্বর শর্ত, দান করার সময় আপনাকে দেখতে হবে যে ব্যক্তিকে আমি দান করছি ওই ব্যক্তিটা দানের প্রকৃত প্রাপ্য কিনা, প্রকৃত দান নেওয়ার প্রকৃত পক্ষে ওর হক আছে কিনা। ও যদি এমন একজন ব্যক্তি আসে, উদাহরণ দিয়ে বলা যেতে পারে মাদ্রাসার বিভিন্ন রকমের কালেক্টর আসে আপনাদের এলাকায়, আমাদের এলাকায় যায়, বাবাজি ওই কালেক্টর গুলো যদি আপনাদের কাছ থেকে 100 টাকা নিয়ে যায়, 70 টাকাও হজম করে ফেলে, 30 টাকা মাদ্রাসায় দেয়, তাহলে আপনি দিয়েছিলেন 100 টাকা মাদ্রাসায়, সত্যি আপনার দান গিয়েছে মাদ্রাসায় কত? দান হয়েছে তো? এতদিন ভেবেছিলেন না? দেখেননি জান্নাতের গাড়ি আসে কিছু কিছু সময়, এলাকায় ঢোকে না? একটা কোরআন শরীফ দান করে দেন, জান্নাতে পৌঁছে দেন, ইট মেরে সাইজ করে দেবে একদম। কথা বুঝাচ্ছেন না? আদলা ইট ঝাড়বেন, মাইক ফ্যাক সব ভেঙে ফেলবেন একদম। সাবধান হন, এই কালেক্টরের হাতে কোনো টাকা পয়সা দেবেন না। এলাকায় মসজিদ আছে না, মাদ্রাসা আছে না, নিজে পরিশ্রম করে তাদের হাতে তুলে দেন। ওরা যতটা খুশি না হবে, আল্লাহ তার থেকে বেশি খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? দান করবেন ঘরে বসে কেন? ঘরে বসে কেন দান করবেন? নামাজ পড়েন, দৌড়ে জুম্মার নামাজ পড়তে আসেন কোথায়? মসজিদে আসেন। তাহলে ওটা যদি হেঁটে এসে ইবাদত করতে হয়, দান করার জন্য একটু দূরে যান। কথা বুঝতে পারছেন না নাকি? তাহলে 2য় শর্ত, 3য় নাম্বার শর্ত, দান করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম
কিংবা আল্লাহ রাস্তায় দান করে দিলাম, এটা বলার আগে আপনি নিয়ত করে নেন, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছিলেন আমি আমার এই আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দিলাম। একবার জোরে বলুন না। এরকম কোনদিন বলেছেন আল্লাহ আমায় দিয়েছেন আমি আল্লাহ রাস্তায় দিলাম? কি বলে এইলে আমি দিচ্ছি, এই কথা বলছে না কেন? কথা বলছে না কেন? একটা উদাহরণ দিলে ধরা পড়ে যাবেন। দেখেন মাহে রমজানে সব ঘরে ঘরে ইফতার দেয় না? মাহে রমজানে মসজিদে ইফতার দেয় তো, লিস্ট টাঙিয়ে দেয় না? কি বলে বল বাপ বল, এরকম করিসনি। এলাকা টপ র্যাঙ্কের লটারি খোর ও বলে দিল 27-এর দিন আমি দেবো। কারণ লটারি খোর, সুদখোর, হারামখোর গুলো জানে আমার ঠিকানা তো জাহান্নাম হবে, আর এরা নামাজ পড়ে রোজা রেখে জান্নাতে যাবে। দাঁড়া, জাল একটা মারি, একে জালে একদম চুনোপুটি যেন সব সেঁকে আসে। কথা বুঝতে পারছেন না? ও বলে দিল যা 27 রোজার দিন আমি দিয়ে দেবো, 26 রোজা পর্যন্ত কি কি কে কি দিয়েছে বল। হ্যাঁ বলে দিল এই 7 রকমের ফল দিয়েছিল, 8 রকমের দিয়েছিল, 9 রকমের। বললো ওগুলো থাকবে, তার সঙ্গে 1 প্যাকেট বিরিয়ানি ফ্রি। হ্যাঁ, বড় বড় লাল লাল তরমুজের ফালি, চাচা দোয়া করতেছে আর বারবার চোখ মেরে মেরে দেখতেছে, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কথা বলছেন না কেন? হ্যাঁ, এরা লম্বা লম্বা একদম সেই মারিয়াম খেজুর, বুঝতে পেরেছেন তো? সুদখোর দিয়েছে এলাকার লটারি খোর, 14 লাখ টাকা পেয়েছ, বুঝতে পেরেছেন তো? ও 50,000 টাকা যায় যাকে যাও, টাকা তো আমার না, এমনি 25 টাকাটা আমার। কথা বুঝতে পারছেন না কেন? 14 লাখ টাকা থেকে 50,000 টাকা যাবি তো কি হবে? খা খা, কত খাবি খা, কারণ ও জানে আমি যাবো জাহান্নামায়, একা যাব না, টোটালে ঢুকবো। হ্যাঁ, 26 রোজার দিনে আমি মদিনার মসজিদে নববী শরীফে আমাদের ওই মেটিয়াপুরুষের একজন ভাইয়ের সঙ্গে পরিচয় হলো মসজিদে নববী শরীফে। আলোচনা করতে করতে আমি বললাম, ভাই আপনারা ইফতার দিচ্ছেন? ওই ইফতার দেয়, প্রতি বছর দেয়। আল্লাহ পাক তৌফিক দিয়েছে, আল্লাহ রাস্তে রাসূলুল্লাহর দরবারে ইফতারের আয়োজন করে। ও সিস্টেম এখান থেকে ওই খুঁটি পর্যন্ত একটা কাতার, এই এক কাতারে যতজন থাকবে ও দেবে। কোথা 60 লক্ষ লোককে কোথা পাবে টাকা? তো সব শেষ করে দিলেও হবে না, এরা এক ইফতারে সব পুরস্কার। হ্যাঁ, আমার সোনার মালিকেরা, আমি আমার মন চাইলো, আমি বললাম ভাই 26-এর দিন আমি একটু আপনার সঙ্গে শরীক হব। বলো ভাইজান আপনি এমনি যদি খাজুর টাজুর কিনে দেন তো অসুবিধে নেই, কিন্তু ইফতারটা আমাকেই দিতে হবে। কেন? বলে মদিনার মসজিদে নববী শরীফের কর্তৃপক্ষ আমাদেরকে রুলস তৈরি করে দিয়েছে, ইফতার যারা দেবে তাদের এটা শর্ত থাকবে, হালাল মাল থেকে ইফতার দিতে হবে, হারাম মালের ইফতার দেওয়া যাবে না। একবার জোরে বলবেন না? তাই বললাম ভাই আমি হালাল মাল দেবো। বলে ওরা বললে হবে না, আপনার আবেদন করতে হবে নেটে, ইন্টারনেটে ওদের অ্যাপস আছে, আপনি আবেদন করলেন রোজার 1 মাস আগে, 26-এর দিন ইফতার দেবেন, তারিখ দিয়ে আপনি আবেদন করুন, ওরা আপনাকে ওই আরবিতে আর ওই ইংরেজিতে একটা চিঠি নেটের মাধ্যমে আপনাকে মেসেজ দিয়ে দেবে। কি লেখা থাকবে? সালাম নেবেন, পর সমাচার, আগামী 26 রোজায় আপনি ইফতার দেবেন বলে আমাদের কাছে আবেদন করেছেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। কিন্তু আমাদের মসজিদে নববী শরীফের কর্তৃপক্ষ থেকে আপনাদের আবেদন, আপনার কাছে আবেদন নিবেদন, আপনি যদি হালাল মাল থেকে ইফতারের আয়োজন করতে পারেন তাহলে আপনার জন্য ফুল পারমিশন দেওয়া হলো। একবার জোরে বলুন। আমাদের মসজিদে এরকম লেখা থাকে? বল না রে বাবা, বল বল বল। ঢালাও, কে দিবি দে না। হ্যাঁ, মহিলা সমিতি করা ভাবি বলছে ওরে আমি দেবো। হ্যাঁ, বন্ধন গ্রুপ কারণেওয়ালা ভাবি বলছে 23-এর দিন আমার ডালে, কারণ ও জানে সব বনে সে আমি তো যাবো জাহান্নামায়, তোর গাও যেতে দেবো না, তোর গা লে তাই ঢুকবো।
অর্থাৎ মসজিদে ইফতার, মসজিদের ইফতারের আয়োজন করবেন। এই আয়োজনের আগে মসজিদে লিস্ট টাঙানোর আগে বোর্ড টাঙিয়ে দেন। ওই বোর্ডে বড় বড় অক্ষরে লিখে দেবেন, যাহারা ইফতার দিতে ইচ্ছুক সমস্ত ব্যক্তির কাছে করজোরে আবেদন, আল্লাহর জন্য আপনাদের কাছে আবেদন করছি, হালাল মাল থেকে যদি ইফতারের আয়োজন করতে পারেন, আপনারা ইফতারের লিস্টে নাম লেখান। কিয়ামতের দিন এই মসজিদ কমিটি নাজাত পেয়ে যাবে। আর যদি বলেন না যা দিবি সব চলবে, তার লয়রম বলবেন সব টোটাল চল যা জাহান্নামে। কারণ কি বিশ্লেষণ করে বোঝাই, নইলে আবার গন্ডগোল হয়ে যাবে। শরিয়তের ফতোয়া হলো কোন মুসলমান হারাম জিনিস যদি বিসমিল্লাহ সহকারে খায়, ওই মুসলমানটা সাথে সাথে বেঈমান হয়ে যায়। শরিয়তের ফতোয়া হলো কোন মুসলমান হারাম জিনিস যদি বিসমিল্লাহ সহকারে খায়, সাথে সাথে বেঈমান হয়ে যায়, ওই মুসলমানটা আর মুসলমান থাকে না। ও নজনেরা, 13 ঘন্টা রোজা রেখে ইফতারকে সামনে নিয়ে ইমাম সাহেব দোয়া করলো, ইমাম সাহেব দোয়া শিখিয়ে দিল। সকলে পড়ুন, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া পড়ার পরে এরপরে বলবেন বিসমিল্লাহ বলে শুরু করেন। ও বাবাজি, 13 ঘন্টা ধরে রোজা রাখলেন, আর হারাম করে দেওয়া ইফতারটা বিসমিল্লাহ বলে যখন চালিয়ে দেবেন, এবার আপনি বলুন আপনার রোজাটা কি হয়েছে। ওই মুহূর্তে তো আপনি এখন বেঈমান। ওই জন্য বাপ লম্বা খেজুর দেখিস নে, লাল তরমুজ দেখিস নে, যে দেখছে ওরে দেখ। কথা বুঝে না তো, ও হজ বুঝতে পারছে না নাকি? লম্বা খেজুর দেখিস নে বাপ, লাল লাল তরমুজ দেখিস না, গোটা গোটা আপেল দেখিস না, আঙ্গুরের থল দেখিস না। ভালো করে ব্যক্তিটাকে দেখ, আসলেও হালাল কারবারের সঙ্গে যুক্ত না হালা আপনার হারাম। মসজিদে যদি ইফতার সারা রমজান মাসে না দেয়, একটা গুনাহ হবে? হবে? এই জোরে বলেন না। সারা রমজান মাসে যদি ইফতারের আয়োজন কোনো মসজিদে না করে মুসল্লিরা, একটা গুনাহ হবে না। কিন্তু একদিন দিয়েছে একজন হারামখোর, হারাম মালদার, যত রোজাদার ওর ইফতারটাই ইফতার করেছে তাদের রোজাগুলো নষ্ট হয়ে গেছে, ঈমানটা শেষ হয়ে গেছে, গোনার উপরে গোনা হলো। কথা বোঝানো গেল না? বুঝতে পেরেছেন তো? তাহলে সব দান হল, দান দিলে দান নয়। মাথার ভিতরে কি বলেছিলাম? সব ভালো কিন্তু ভালো নয়। মনে পড়ছে? বোঝা যাচ্ছে? এবার বোঝা যাচ্ছে? এই এতক্ষণ সব ভালোর ভালো নয় বোঝাচ্ছিলাম, কিন্তু ইফতার তো ভালো, কিন্তু এখন প্রমাণ করলাম কি আসলে ভালোটা ভালো নাই। ইসলাম হচ্ছে সূক্ষ্ম জিনিস, আপনার খামখেয়ালিপনার জায়গা নেই। আমি 26 রোজার দিন ওকে বললাম, ভাই ঠিক আছে আপনি আপনার সঙ্গে একটু শরিক হয়ে যাব, তবে এতটুকু স্যাঙ্গুইন আলহামদুলিল্লাহ, যতটুকু মাল দেবো সলিড জিনিস, অসুবিধে নেই। আমার নজনেরা যুবকেরা, ছেলেরা, বাচ্চারা ভাবা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো আমাদের কাছ থেকে কোথায় যেন লুকিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, এক এক করে যেন সব বিদায় হয়ে যাচ্ছে। তাই আমাদেরকে পরিবর্তন হতে হবে। যারা হয়েছে তাদের দিকে শিক্ষা নেন। ইবাদত বান্দিগি করার পরেও জাহান্নামায় যেতে হবে, সারা জীবন নামাজ পড়ার পরেও জাহান্নামার কাঠ হয়ে যেতে হবে যদি সেই নামাজটা নামাজের মতো না হয়। ভাইরা আমার, নওজোয়ানের যুবকেরা, উচ্চ আওয়াজে প্রাণ খুলে আল্লাহর একটু জিকির করি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
একসঙ্গে হচ্ছে না। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। জমিন ও আসমান যা কিছু দেখি, জমিন ও আসমান যা কিছু দেখি, তোমার নামে জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। জোরে হবে না? একটু জোরে বলতে পারেন না? আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, একসঙ্গে একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাউফু ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। পাহাড়ের ঝরনা ঝরে ঝরে যাই, পাহাড়ের ঝরনা ঝরে ঝরে যাই, নদীর সাথে তাল মেলায়, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। সাগরের ঢেউগুলো বারে বারে, সাগরের ঢেউগুলো বারে বারে, তোমার নামে তসবিহ পড়ে, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। ভোরের ওই পাখি বারে বারে, ভোরের ওই পাখি বারে বারে, তোমার নামে জিকির করে, আল্লাহ 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 আল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলবেন না? ছিল্লে বলবেন না? নারে তাকবীর। দরুদ শরীফ, আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একটু জোরে, ওয়া আলা আলি। আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি আপনাদের বোঝাচ্ছিলাম যে জায়গা থেকে তালের নামাজ আদায় করলে কিন্তু নামাজই নয়। নামাজ পড়া ভালো, অবশ্যই ভালো, কিন্তু সব নামাজ কিন্তু আপনার জীবনে ভালো আনবে না। যদি নামাজটা নামাজের মতো না আদায় করেন, ওই নামাজ আপনার জীবনে খারাপই এনে দেবে। যেমন আপনি নামাজ আদায় করছেন, বিবিকে পর্দা নাশি না করলেন না, এই নামাজ আপনাকে নাজাত দিতে পারবে না। ক্লিয়ার বলে দিয়ে যাচ্ছি, বলো।
দ্বিতীয় নাম্বার, সব দান কিন্তু দান নয়। দান করা ভালো, কিন্তু সব দান কিন্তু দান হয় না। কিছু কিছু জিনিস দেওয়া হয়ে যায়, দান হয় না। বিলিয়ে দেওয়া হয়, দান হয় না। হারাম বিলিয়ে দেওয়া হয়, দান হয় না। দান মানে লিল্লাহিয়াতের জন্য, তার মানে ওর জাযা প্রতিদান আপনি আখিরাতে পাবেন। একবার জোরে বলেন না। তাহলে দানটা দান নয়। তৃতীয় নাম্বার বললাম, হাজি সবাই হয়, কিন্তু প্রকৃত হাজ্জাতান মাবরুরা, আল্লাহর দরবারে সব হজ কিন্তু কবুল হয় না। মেরে নেওয়া, ছেড়ে নেওয়া, ফাঁকি দেওয়া, কারোর হক মারা টাকায়, হারাম টাকায় কখনো হজ হয় না, ওমরা হয় না। আপনি নেকি পালেন না, বরঞ্চ গোনা হয়ে যাবে। ও বাবাজি, তাই ইবাদত দেখতে ভালো, আসলে ভালোটাকে বুঝে নিয়ে করা ভালো। আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি রে বাবা? খুব সূক্ষ্ম বিষয়ের উপর আলোচনা রেখে গেলাম। আমার ওস্তাদ হুজুর যেহেতু একটা হাদিস বিশ্লেষণ করে গেছে, হাদিসে জিবরিল, তারপরে ওয়াজটা যদি না করে যায় তাহলে ওই জায়গাটা একটু অসম্পূর্ণ রয়ে যেত। এই যে এতক্ষণ ধরে আলোচনা করলাম, ওই হাদিসের সার মর্মটা হলো এগুলো কিয়ামতের আলামত। মানুষ নামাজ পড়বে কিন্তু জাহান্নামায় যাবে, রোজা করবে কিন্তু জাহান্নামায় যাবে, হজ করবে কিন্তু জাহান্নামায় যাবে, যাকাত দেবে কিন্তু জাহান্নামায় দেবে। কারণ শরিয়াতের প্রসেস মেনে করবে না, পদ্ধতি মেনে করবে না, খামখেয়ালিপনা, ইচ্ছা মতো চল হাট মসজিদ বানা, চল চল চল, ফাটাফাট মসজিদ বানিয়ে ফেললো। শরিয়াতে শর্ত তিনটে মসজিদ বানানোর। প্রথম শর্ত কি? যে জায়গায় মসজিদ হবে ওই জায়গাটা নির্ভেজাল বিশুদ্ধ জায়গা হবে। একবার জোরে বলুন না। মেরে লেওয়া, কেড়ে লেওয়া, ফাঁকি দেওয়া, ভাগরা করা, দখল করা জায়গায় মসজিদ না জায়েজ। কত মসজিদের ঝামেলা মেটাতে হচ্ছে এখন জানেন? 4-5 ভাই, 3 ভাই দান করে দিয়েছে মসজিদের নামে, 2 ভাই দেয়নি, জমি রেজিস্ট্রি হয়ে গেছে। আর 2জনকে ওদের জায়গায় অন্য 2জনকে সাজিয়ে, ভাই সাজিয়ে গিয়ে জমি রেজিস্ট্রি করেছে। এখন হাকিকাতে ওই 2জন ভাই কিন্তু জানে না মসজিদের নামে টোটাল দান হয়ে গেছে, মসজিদ নির্মাণ হয়ে গেছে, 27 বছর 28 বছর নামাজ চলছে। এখন ওই 2 ব্যক্তি ভাই কিন্তু জানে না আমাদের জায়গায় মসজিদ আছে, ওই মসজিদে নামাজ না জায়েজ। দেখেছেন, মসজিদ তৈরি করে মার খাবে। দ্বিতীয় নাম্বার, মসজিদের যে মাল ম্যাটেরিয়ালস, বালি, ইট, সিমেন্ট, স্টোন, রড লাগে না, লেবার চার্জ, টাকা, শরিয়াতের বিধান, এগুলো টোটালটাই হালাল হতে হবে। কথা বুঝতে পারছেন না? মুসলমানদের কাছে সব থেকে বড় আজকে হাস্যকর বিষয় হয়ে গিয়েছে, এরা টাকা দেখে না, কালার দেখে। কালার এলাকার টপ র্যাঙ্কের হারামখোরটা মসজিদে নামাজ পড়তে গেছে, ও হঠাৎ করে নামাজ আদায় করতে করতে কারেন্টটা অফ হয়ে গিয়েছে, চলে গিয়েছে। গরমে গ্যার গ্যার করে ঘাম বের হচ্ছে, হারামখোরটা সহ্য করতে পারে না, 2টো এসি লাগিয়ে দিয়েছে মসজিদের মুসল্লিদের জন্য। কারেন্ট চলে গেলে যাতে কষ্ট না হয়, নিজে ইনভার্টার লাগিয়ে দিয়েছে 30,000 টাকা খরচা করে। ও বাবাজি, ওই ইনভার্টারের সাহায্যে নিয়ে যারা হাওয়া খেয়েছে, নামাজ আদায় করেছে, কারুর কবর পর্যন্ত নামাজ আজ যাবে না। বিরাট শক্ত শক্ত আওয়াজ হচ্ছে না? কথা বলছেন? মসজিদ পাকা বানাতে হবে, শরিয়াতের শর্ত নয়। আলোচনা বুঝছেন তো? এই ঘুমিয়ে গেছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
মসজিদ ইটের বানাতে হবে শরিয়াতের শর্ত নয়, মসজিদ কালারিং করতে হবে শরিয়াতের শর্ত নয়, মসজিদে বড় মিনার বানাতে হবে শরিয়াতের শর্ত নয়, মসজিদে গম্বুজ বানাতেই হবে নইলে নামাজ হবে না, এটা শরিয়াতের শর্ত নয়। শরিয়াতের শর্ত হালাল মাল হতে হবে। ওটা যদি চটের ঘেরা ত্রিপলের ঘেরা মসজিদে হয়, ওই ত্রিপলটা যদি হালাল টাকার হয়, ওই জায়গাটা যদি হালাল বিশুদ্ধ জায়গা হয়, ওই ত্রিপলের ছাওয়া ছাওয়া মসজিদে গিয়ে সিজদা করো, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লক্ষ্য থেকে আলাদা হয়ে গেছি, আমাদের এখন কালার। হাদিস এসছে, আল্লাহ রসুল বললেন মুসলমানরা কম্পিটিশন করবে মসজিদ কে কত কালার সুন্দর ডিজাইন করতে পারে, হালালের দিকে আর খেয়াল থাকবে না। এ কথা ঠিক না বলছো রে? বলে কি বলছে ভাই? বলছে এই যা ওয়াজ করে যাচ্ছেন মসজিদে আর কেউ টাকা দেবে না। ভাই মসজিদ যদি টাকা বিনা অচল অবস্থায় পড়ে থাকে ওতে গোনা নেই। বোঝাতে পারলাম না? মসজিদের উন্নতি যদি কমে যায়, ইমাম সাহেবের বেতন যদি নিজের গাঁটির টাকায় দিয়ে ইমাম সাহেবকে চালাতে হয়, এতে গোনা হবে না, নেকি বাড়বে। কিন্তু এই হারামখোরের টাকা নিয়ে যদি চালান, ফ্রি টক টাইমে মার খাবেন, একদম আনলিমিটেড চুরবে। আনলিমিটেড বোঝেন তো? ওর লিমিট নেই। ফের যাবেন কবরে, ঢোকার সঙ্গে বলে এই সেক্রেটারি এসছে, ফেরেশতারা দুজন বলবে জানিস সে সেক্রেটারি এসছে, আল্লাহর কাছ থেকে পারমিশন নেবে, আল্লাহ সেই সেক্রেটারি দেখতো না, যা আসতো সব বলতো চালা চালা, ও সব সারাদের কথা ছাড় না, লাগা লাগা টাকা লাগা লাগা লাগা, আল্লাহ সেই লাগা লাগা এসছে, আল্লাহ বলবে তোমরাও লাগাও। আল্লাহ লিমিট আছে? নো লিমিট, আনলিমিটেড চালাও কিয়ামত পর্যন্ত। শুধু 6 হবে, বুঝতে পেরেছেন তো? এই কথা বুঝতে পেরেছেন তো? মার সব 6 ওভার বাউন্ডারি। এ একবার ছক্কা মারবে ওর কাজ যাবে, ও একবার ছক্কা মারবে এর কাজ আসবে, চুরমার করে ফেলবে একদম। কালকেই আমার সবরা চালিয়ে হবেন, ওই সব বনেশের আর দাওয়াত দিস নে, পুরো শেষ হয়ে যাবে সব। হ্যাঁ, আপনাদের ভালোবাসি বলে কথাগুলো বলে গেলাম। যদি স্বার্থের জন্য শুধু আমি ওয়াজ করতাম, এ ওয়াজ হতো না, সম্পূর্ণ একটা কাহিনী ধরে শেষ করে দিতাম। হ্যাঁ, আমরা একে অপরের ইমানি ভাই, কথা ঠিক না ভুল জোরে বলেন? আমি শাহনাজ যদি জান্নাতে চলে যায়, আল্লাহ আমায় জান্নাত দেয়, এ কৈফিয়তটা নেবে তোর ওয়াজ যারা শুনলো এরা জাহান্নামে যাবে। কথা বুঝাচ্ছেন না? মুজাদ্দিদুজ্জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দাঁড় করাবেন আল্লাহ ময়দানে মাশরে, হুজুরের মুরিদদানকে কে দাঁড় করিয়ে দেবে। মুজাদ্দিদুজ্জামানকে প্রশ্ন করবে, ও আমার আবু বকর বান্দারে, তুমি দুনিয়ায় ওয়াজ নসিহত করেছিলে, লক্ষ লক্ষ মানুষ আমার দ্বীনের রাস্তা পেয়েছিল, অথচ তোমার ভক্ত বলে দাবি করে, তোমার সিলসিলার আলেম বলে দাবি করে ওয়াজ নসিহত করেছিল, একটা মানুষ হালাল রাস্তায় আসেনি কেন? একবার আমি আল্লাহ জানতে চাইছি ওর কাছ থেকে, বল তুই আমার আবু বকরের ভক্ত বলে দাবি করিস, আমার আবু বকরের ওয়াজ শুনে লক্ষ লক্ষ গোমরা মানুষগুলো শিক্ষিত মুমিনি হয়ে গেল, অথচ তুই আবু বকরের ভক্ত বলে দাবি করলি, তোর ওয়াজ শুনে কেন মানুষ পথভ্রষ্ট হলো? এই সিলসিলা আলেমদের জবাব দিতে হবে। আর দাদা হুজুর পরিষ্কার তো বলেই গেছে, আমার সিলসিলার আলেম ওলামা যারা দাবি করো, অথচ শরিয়ত মোতাবেক মানুষকে দাওয়াত দাও না, কাল কিয়ামতের দিনে তোমাদের বিরুদ্ধে আমি আবু বকর দাঁড়াবো। বুঝতে পেরেছেন কোথায় গোড়া কেটে রেখে গেছে? জায়গায় কোপ মেরে রেখে গেছে। ওই জন্য সোনার মানিকেরা চিন্তা ভাবনা
চিন্তা ভাবনা করে চলুন। আমরা এমন একটা সিলসিলার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছে, যে সিলসিলা হচ্ছে নিখাত 22 ক্যারেট। কথা বুঝতে পারছেন না? 22 ক্যারেটের সোনা নয়, একদম টোটালটাই সোনা। একবার জোরে বলুন না, একবার জোরে হবে না?